আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা ঘোর বিপদের মধ্যে আছেন। গত ১৬ বছরে লাগামহীন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে শেখ পরিবার। এখন তারই মাসুল দিতে হচ্ছে গোটা দলকে। শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর পালিয়ে ভারতে চলে যান। সেখানে সে তার কন্যা পুতুলের সঙ্গে রয়েছেন, আর ছেলে জয় আমেরিকায় অবস্থান করছেন। এদিকে বাংলাদেশে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। আবার একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU থেকে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর মাধ্যমে এই প্রথমবার শেখ হাসিনা পরিবারের ব্যক্তিদের ব্যাংক হিসাব স্থগিত করা হলো। এর আগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, MP ও নেতাদের নামে ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। চিঠিতে বলা হয়, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর ট্রাস্ট সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোয় থাকা ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের হিসাবের লেনদেন স্থগিত থাকবে। এসব হিসাবে ৩০ দিন কোনো লেনদেন করা যাবে না। একই সঙ্গে ওই সব হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন ও স্থানান্তরও করা যাবে না। পাশাপাশি CRI ও CRI বাংলা প্রজেক্ট নামেও কোনো হিসাব থাকলে সেগুলো স্থগিত থাকবে। CRI বাংলা প্রজেক্ট পরিচালনা করেন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। CRI ও CRI বাংলা প্রজেক্ট থেকে সাবেক আওয়ামী লীগ সরকারের পক্ষে নানা ধরনের তথ্য সংগ্রহ ও সেগুলো পর্যালোচনা করে জনস্বার্থ বিরোধী নানা ধরনের সিদ্ধান্ত নেওয়া হতো। এমনকি প্রতিষ্ঠানটি থেকে বিভিন্ন পেশার কর্মীদের নানা ধরনের অনৈতিক সুবিধাও দেওয়া হতো। ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ এ দুটি সংগঠনের মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালাতো। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই সংস্থা দুটির জনস্বার্থ বিরোধী কার্যক্রম প্রকাশ্যে আসে, যে কারণে তাদের কার্যক্রম নিয়ে এখন তদন্ত হচ্ছে। তদন্তের স্বার্থে এখন তাদের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। কানিস্তাতে মানিপা, খবর সংযোগ।